নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে গ্রেপ্তার আরও এক। সিসিটিভিতে দেখা গিয়েছিল সন্তোষ খুনে অভিযুক্ত রঞ্জিত সাউকে। তৃণমূল কর্মীকে খুনের পর হুগলির রিষড়ায় পালিয়ে যায় রঞ্জিত। সেই রঞ্জিতকে গ্রেপ্তার করল পুলিশ। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত রাজেশ সাউ এখনো অধরা, কিন্তু আরও এক ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে রঞ্জিত সাউ, তাকে গ্রেপ্তার করল পুলিশ। এর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? এখন রঞ্জিত সাহের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে সিসিটিভি ফুটেজ পাওয়া যায়, হাড় ইন করা সিসিটিভি ফুটেজ, যে গোয়ালাপাড়া ঘাট রোডের জোড়াবাড়ি এলাকায় যেভাবে 31শে জানুয়ারি বিকেল 3:55 নাগাদ নৃশংসভাবে ইট দিয়ে থেতলে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে খুন করা হয়, সেই সিসিটিভি ফুটেজে রাজেশ সাউ সহ 6 দুষ্কৃতীকে দেখা যায় যে ইট দিয়ে থেতলে সন্তোষ যাদবকে চলন্ত টোটো থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে নৃশংসভাবে খুন করতে। সেই সিসিটিভি ফুটেজ থেকেই প্রথম হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করলো পুলিশ এবং তাকে রিকশায় এক আত্মীয়ের বাড়িতে সে লুকিয়েছিল। গতকাল গভীর রাতে নৈহাটি থানার পুলিশ এবং বিশেষ তদন্তকারী দল তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে এবং আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। তবে এই রঞ্জিত সাউ হচ্ছে মূল অভিযুক্ত। রাজেশ সাউয়ের প্রতিবেশী, অর্থাৎ তার এলাকারই বাসিন্দা রঞ্জিত সাউ, এবং এই ঘটনার পর রঞ্জিত সাউ পালিয়ে গেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালানোর চেষ্টা চালাবে পুলিশ। কেননা এই যে বাকি যে 5 দুষ্কৃতী, তারা প্রত্যেকেই মোবাইল ফোন বন্ধ করে দেয় এবং তদন্তকারীরা যেটুকু জানতে পেরেছে যে প্রত্যেকে ছোট ছোট দলে ভাগ করে বিহার বা উত্তরপ্রদেশে ভিন রাজ্যে পালিয়ে গেছে। তারপরে ব্যারাকপুর কমিশনারের একটি বিশেষ তদন্তকারী দল ভিন রাজ্যে রয়েছে। এর আগে সুন্দরবনের প্রত্যন্ত জায়গাতেও তল্লাশি চালানো হয়েছিল দুষ্কৃতীদের খোঁজে, কিন্তু আরও হদিশ পাওয়া যায়নি। যেহেতু তারা মোবাইল ফোন ব্যবহার করছে না, তারপরে তাদেরকে খুঁজে বার করতে সমস্যায় পেতে হচ্ছে। ঠিক এই খুনের ঘটনার পর রিকশাতে লুকিয়েছিল রঞ্জিত, তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ। ফের আক্রান্ত শৈশব। মালদায় বোমা ফেটে জখম 2 নাবালক। মালদার রতুয়া থানার অন্তর্গত চাঁদবুনি এলাকার ঘটনা বলে জানা যাচ্ছে। গুরুতর জখম অবস্থায় 2 নাবালককে এই মুহূর্তে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানবো করুণাময় সিংহ এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। করুণাময়, কিভাবে ঘটলো এই ঘটনা, কিভাবে এলাকায় এলো ওই বোমা, কি বলছে পুলিশ? এলাকার হুবাড়ি গ্রাম, সেই গ্রামের ঘটনা। এই 2 নাবালক তারা বাড়ি গবাদি পশুর জন্য ঘাস আনতে গেছিল বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 400 মিটার দূরে একটি জমিতে, গমের জমিতে, এবং সেই জমিতেই বোমা রাখা ছিল বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। সেই বোমা ব্লাস্ট হয়ে এই 2 নাবালক, যার একজনের বয়স 9 বছর এবং একজনের বয়স 13 বছর, গুরুতর জখম হয়। এদেরকে প্রথমে রতুয়া হাসপাতাল এবং তারপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুজনেই। এবং কে বা কারা ওখানে বোমা মজুত করেছিল সেই বিষয়ে রতুয়া থানার পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। যদিও এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। অমৃতা, ধন্যবাদ করুণাময়।